বন্ধুগণ, প্রথমে আপনাদের সামনে তুলে ধরতে চাই আদর্শ পরিবার কাকে বলে, কি রকম পরিবারকে আদর্শ পরিবার বলে। আমরা যারা আজ এখানে বিভিন্ন দিক থেকে একত্রিত হয়েছি, আমরা সবাই বিভিন্ন পরিবার থেকেই তো এসছি, বিভিন্ন সমাজ থেকেই এসছি। একটু কোরআন সুন্নাহর আলোকে দেখতে চাই সেই পরিবারগুলা আদর্শ পরিবার কিনা। যদি তা না হয় তাহলে আমাদের নিজস্ব পরিবারগুলোকে একজন মুসলিম হিসাবে আদর্শ পরিবার গঠনের প্রক্রিয়া কি, সেটা আজকের মাহফিল থেকে আমরা বুঝবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করুন। যদিও আমার তো একটা দায়িত্ব অন্যরকম, আপনারা শুনেছেন এই প্রচন্ড শীতে আমার এলাকায় রাতের পর রাত ব্যস্ত ছিলাম কম্বল বিতরণের জন্য। গরিব মানুষদেরকে একটা কম্বল দিলে আর কিছু বোঝানো লাগে না, সহজেই দোয়া করে দেয়, খুশি হয়ে ফিরে যায়। কিন্তু যাকে কম্বল দিতে পারবো না তাকে হাজার কথা বলে বোঝানো যায় না, এটা এবারের অভিজ্ঞতা। কিন্তু বুঝাতে তো হবে, এজন্য ঠান্ডার রাতে বক বক করতে করতে গলা ভেঙে ফেলেছি, ঠান্ডায় আক্রান্ত হয়েছি। আপনাদের সিলেটের থেকেও আমাকে কম্বল দিয়ে সাহায্য করা হয়েছে, সিলেট থেকেও আমাকে কম্বল দিয়ে আমার বিশাল উপজেলার মানুষকে উপকৃত করা হয়েছে। আমরা সবার জন্য দোয়া করব মাহফিলের শেষে। সুতরাং তারপরও আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন কথাগুলি, আমি এক এক করে তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ। প্রথমে আদর্শ পরিবার। আমার পূর্বে যিনি বক্তব্য দিচ্ছিলেন আমাদের সকলেরই শ্রদ্ধেয় আলেমে দ্বীন, সিলেটের কৃতি সন্তান আল্লামা আবু তাইয়েব শতপুরী, আতানাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। তার আমি যখন মাহফিলে এলাম তখন তিনি আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলেন, ঠিক কিনা বলুন? আমরা আমাদের বাপ থেকেই, আমাদের পিতা থেকেই আদর্শ পরিবারের নমুনা নিতে পারি। সন্তানরা তো পিতা থেকেই শিখবে, এটাই স্বাভাবিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন মুসলিম মিল্লাতের পিতা। কোরআনে কারীমের সূরাতুল হজ সূরা নাম্বার 22 আয়াতে কারীমা 78 অথবা 78, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম হচ্ছে মুসলিম মিল্লাতের পিতা আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম করে। সুতরাং পিতা থেকে শিখতে হবে। পিতার পরিবারের সদস্য প্রাথমিকভাবে 3 জন আমরা দেখতে পাই আদর্শ পরিবারের রূপরেখা, নমুনা, মডেল। একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হাজেরা, অপরজন ইসমাইল। একটি পরিবারের 3 জন সদস্য, চরিত্র কিন্তু 5টা। একজন পিতা, অপরজন মাতা, একজন স্বামী, অপরজন স্ত্রী, আরেকটি সন্তান। 5টা চরিত্র, এই নিয়ে এই ছোট্ট পরিবার। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা দেওয়া লাগলো। মনে রাখতে হবে পরীক্ষা ছাড়া প্রমোশন হয় না। যে যত বড় হতে চায় তাকে তত বড় পরীক্ষা দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক 3টা পরীক্ষা করেছিলেন। একটি হলো ফার্স্ট টার্মিনাল, অপরটি সেকেন্ড টার্মিনাল বা হাফ ইয়ারলি পরীক্ষা, অপরটি ফাইনাল। এই 3টা পরীক্ষায় তিনি যখন ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন, আল্লাহ পাক তাকে সার্টিফিকেট দিলেন কোরআনে কারীমের মাঝে। সূরাতুল বাকারা এর মাঝে আল্লাহ পাক 124 নম্বর আয়াতে আল্লাহ পাক সার্টিফিকেট দিলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে বিশ্ববাসীর নেতা বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের নেতারা যে কারণে জনগণের সর্বনাশ করে, গম চাল কাবিখা এগুলা খেয়ে পেট বোঝাই করে,
এর কারণ হচ্ছে সন্তান স্ত্রীর মহাব্বত, স্বজন প্রীতি, ঠিক কিনা বলুন? এর জন্য আল্লাহ পাক ইব্রাহিমকে স্বজন প্রীতির পরীক্ষা নিয়েছিলেন, মহাব্বতের পরীক্ষা নিয়েছিলেন। অপরদিকে কিছু ভয় কাজ করে মহাব্বতের দুটি, কারণ ভালোবাসা থাকলে বিরহের পরীক্ষাও দিতে হয়। এটাই হলো হাপিয়ারলি পরীক্ষা। বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অসংখ্য স্মৃতি আমাদের জীবনে জড়িয়ে আছে। আমরা তার স্মৃতি থেকে পেলাম কুরবানি, তার স্মৃতি থেকে পেলাম পবিত্র হজ, ঠিক কিনা বলুন? ভয়, ভীতি, এটাই হচ্ছে তাকওয়ার মূল মন্ত্র। দিলের মাঝে আল্লাহর প্রতি সর্বাধিক ভীতি আর সর্বাধিক মহাব্বত অর্জিত হলে মানসিক যে অবস্থা হয়, এটাই তাকওয়া। তাকওয়া সাইনবোর্ডের নাম নয়, বাহ্যিকতার নাম তাকওয়া নয়। কিছুক্ষণ আগে এক শায়েখের কথা হুজুর বলছিলেন যে বিরাট দাড়ি, বিরাট জামা, জঙ্গিবাদ হিসাবে এই সিলেটের মাটিতেই গ্রেফতার হয়েছিল, ঠিক কিনা বলুন? বন্ধুগণ, সহিহ আল মুসলিম ৮ম খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন সংস্করণ, হাদিস নাম্বার ৬৩১০, নবীজি বলেছেন, আল্লাহ তোমাদের বাহ্যিকতার দিকে তাকান না, দেখেন তোমাদের দিল, তোমাদের অন্তঃকরণ। ৬৩১০ নম্বর হাদিস সহিহ আল মুসলিমে বলা হচ্ছে, আল্লাহ তোমাদের বাইরের চেহারা দেখেন না, দেখেন তোমাদের অন্তর আর আমল। বলেন আলহামদুলিল্লাহ। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, তাকওয়া কি? হুজুর বলেছেন, তোমরা পরস্পরের প্রতি বিদ্বেষ দেখিও না, পরস্পরকে হিংসা করো না, গাল দিও না। মনে রাখো, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। হুজুর নিজের কালবের দিকে তাকিয়ে বলেছেন, তাকওয়া এখানে, এটা দিলের বস্তু। আমরা মনে করেছি বড় বড় পোশাক, বড় বড় জামা পরলে তাকওয়া হয়, মুত্তাকি হয়। পেপার পত্রিকায় মাঝে মাঝে দেখবেন ঢাকাতে ভুয়া র্যাব ধরা পড়ে, ভুয়া পুলিশ চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছে। পোশাক আশাকে ঠিকই র্যাবের পোশাক, কিন্তু সরকারের খাতায় নাম নাই। সুতরাং শুধু বাইরে নিয়ে যদি ব্যস্ত হই, বাইরে আমরা পোশাক আশাক পরে এক একজন আবু বকর, উমর, উসমান, আলী। বন্ধুগণ, নাটক বা সিনেমায় যে ব্যক্তি নবাবের অভিনয় করে, মোগলে আজম, মোগলের অভিনয় করে, বাদশার অভিনয় করে, সে কি অরিজিনাল বাদশা না ভুয়া বাদশা? আমাদের বাইরেরটা যদি আমরা বানাই আবু বকর উমরের মতো, আর ভিতরটা যদি বানাই আবু জাহেলের মতো, তবে সুন্নাতের সওয়াব তো হবেই না, বরং এটা অসম্ভব নয়, কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের হবে। বন্ধুগণ, যাই হোক, সুতরাং তাকওয়ার বিষয় ছিল দুটি, একটি হলো সর্বাধিক ভীতি, অপরটি সর্বাধিক মহাব্বত আল্লাহর প্রতি। এটা অর্জিত হলে দিলের যে অবস্থা হয়, এটাই তাকওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুটি পরীক্ষায় 3 বার পরীক্ষা দেওয়া লাগছে। আমার ভাইরা, ভীতির পরীক্ষা শুরু হলো। নমরুদের নেতৃত্বে গোটা জাতি একমত হলো, প্রচন্ড দাবানল তৈরি করা হলো, অগ্নিকুণ্ড প্রজ্বলিত করা হলো, আল্লাহর খলিল ইব্রাহিমকে ফেলা হবে। প্রথম পরীক্ষা। হযরত জিবরাইল ছুটে এলেন, এসে বলতে লাগলেন, ইব্রাহিম, আমি কি তোমাকে আগুন থেকে বাঁচিয়ে দেব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জিবরাইল সরে যাও, ডিস্টার্ব করো না, আমার পরীক্ষা হতেছে। আমি আগুনে পুড়লে আমার আল্লাহ যদি আমার প্রতি খুশি হয়ে যান, তাহলে অমন আল্লাহর জন্য আমি ইব্রাহিম একবার নয় বারবার পুড়তে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হলেন, কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 69 নম্বর আয়াতের মাঝে আল্লাহ নোটিশ করলেন আগুনের প্রতি, ইয়া নারু কুন
كوني بردا وسلاما على إبراهيم হে আগুন ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হ, শান্তিদায়ক ঠান্ডা হ। সুবহানাল্লাহ। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম যদি জিবরাইলের কাছে সাহায্য চাইতেন, এটা কোনো নাজায়েজ কাজ হতো না, কারণ বেকায়দা অবস্থায় পড়লে কোনো মাসলা হয় না। বেকায়দা অবস্থায় বেকায়দার ভয়াবহতা অনুসারে নাজায়েজ গুলি জায়েজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু অসুবিধা একটা হইতো, সেটা হলো জিবরাইলের কাছে সাহায্য চাইলে এই ভীতির পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পেতেন 33 নম্বর, মানে পাস হতো 33 নম্বরে। তিনি তো লেটার নাম্বারে পাস করতে চান, তিনি তো গোল্ডেন এ পেতে চান, তিনি তো এ প্লাস পেতে চান, তিনি খামোখা সাহায্য চাইবেন কেন? এবং সত্যিই তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন, বলেন আলহামদুলিল্লাহ। বয়স বাড়তে লাগলো, ধরুন মোটামুটি 85 বছর, তখনও সন্তান হয় নাই। নিজের দেহ দেখে বোঝা যায় 85 বছর মানুষ কেমনে জন্ম দিবে মানুষ সন্তান। দেহের ব্যাপারে নিরাশ, আল্লাহর রহমত থেকে তিনি নিরাশ হন নাই। গোটা পৃথিবীর দিকে তাকালেন, দেখলেন আমার পর ইসলামের ঝান্ডা নিয়ে কে অগ্রসর হবে, এরকম কাউকে দেখছি না। এবার তিনি দেখলেন আল্লাহর কাছে চাইতে হবে একটি ভবিষ্যৎ প্রজন্ম। তিনি কি বললেন? কোরআনে কারীমের 37 নম্বর সূরা, সূরা সাফফাত এর 100 আয়াত থেকে 109 নম্বর আয়াতের মাঝে এই কারবার আপনারা দেখতে পাবেন। 100 নম্বর আয়াত, তিনি বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, তুমি আমাকে একটা নেক সন্তান দাও। আমরা বলি, হুজুর দোয়া করেন যাতে আমার ছেলে হয়, ছেলেটা যাতে গুন্ডা হয়, মাস্তান হয়, এইরকম দোয়া করেন নাই। ছেলেটা কেমন হবে? তিনি প্রথমেই বলছেন, আমাকে একটা সন্তান দাও, সন্তানটি হবে নেক। একজন এক পীর সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর কেউ তো আমারে বাপ বলে ডাকে না, আপনি একটু দোয়া করেন আমার যাতে একটা ছেলে পেলে হয়। হুজুর দোয়া করে দিলেন, 2-3 বছর হয়ে গেল, সন্তান হয় না। একদিন হুজুরকে ধরছে, টাকা পয়সা দিয়েছে, কত কি দিয়েছে, দোয়া চেয়েছে, এরপরও কবুল হয় নাই। সহজে তো ছাড়বে না হুজুর। বলছে, হুজুর কি দোয়া করলেন, এখনো তো সন্তান হলো না। হুজুর চুপ করে থেকে বলল, আচ্ছা তুমি কি বিয়ে করছো? সে বলছে, না হুজুর। সুতরাং দোয়া কেমনে করব, এই আদব, এই বৈশিষ্ট্য আল্লাহ আমাদের শিখিয়েছেন। নবীদের দোয়ার কথা উল্লেখ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার রব, তুমি আমাকে একটা নেক সন্তান দাও। 101 নম্বর আয়াত, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে এক সুস্থির ধৈর্যশীল নেক সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। সন্তানটি জন্মানো মাত্রই মহব্বতের প্রথম অংশ, বিরহের পরীক্ষা শুরু হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, দুগ্ধপোষ্য সন্তান এবং তার মাকে মরুভূমির মাঝে ফেলে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরকম মারাত্মক পরীক্ষায় ইতিপূর্বে কখনো হয় নাই। তিনি স্বাভাবিকভাবেই বলতে পারতেন কেন, কি কারণে, এ আবার কেমন দাবি। কোন প্রশ্ন না করে তিনি সন্তানকে নিয়ে চললেন। এরই বা কারণ কি? কারণ হলো কোরআনে কারীমে সূরাতুল বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ অনেক আগে ইব্রাহিমকে প্রস্তাব দিয়েছিলেন, আসলিম, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, নিজেকে সঁপে দাও। সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি নিজেকে তোমার কাছে সঁপে দিলাম একেবারে শর্তহীন ভাবে। সুবহানাল্লাহ। এটাই মুমিনের বৈশিষ্ট্য, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। আমাদের হুজুর, আমাদের মুসলমানদেরকে যদি বলেন, ভাই আসেন নামাজ পড়তে যাই, বলে কেন, কি লাভ? রোজা করেন, রমজান এসছে, বাড়িতে ভাত নাই, রোজা করব। আমাদের পিতার আদব দেখুন, তাকে প্রথমেই আল্লাহ বলেছিলেন সারেন্ডার করো, তিনি বলেছিলেন সারেন্ডার করলাম, কোনো শর্ত নাই, কোনো কেন নাই। সেই পরীক্ষাও শুরু হয়েছে। বলা হচ্ছে রেখে এসো, কোন আপত্তি
বুদ্ধি না করে স্ত্রী আর সন্তানকে সাথে নিয়ে তিনি চললেন মরুভূমির মাঝে। যখন তিনি ফিরে আসবেন, স্ত্রী বলতেছে, ইব্রাহিম কি অপরাধ করেছে আমার সন্তান আর আমি? কোন জবাব নাই। বুদ্ধিমতী নারী হযরতে হাজেরা জানেন তার স্বামী হচ্ছে আল্লাহর নবী, তিনি তো এমন জুলুম করতে পারেন না। তাই তিনি বলছেন, এটা কি আল্লাহর হুকুম নাকি? হযরত ইব্রাহিম ব্যথাতুর চোখে তাকায় বলেন, হ্যাঁ। তিনি ফিরে গেলেন। হযরত হাজেরা বলতে লাগলেন, ও ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন এমন হুকুম যখন করেছেন, ওই আল্লাহর প্রতি আমার পরম বিশ্বাস। রাব্বুল আলামিন আমাকে আর আমার দুধের বাচ্চাকে না খাওয়ায় মারবেন না। স্বামীটা যেমন ইমানদার, স্ত্রীটাও কম নয়। শিয়ানে শিয়ানে কোলাকুলি, ঠিক কিনা বলুন? আদর্শ পরিবার। স্বামী নামাজ পড়ে আর বউ তখন নাচ করে, এর নাম আদর্শ পরিবার নয়। খেয়াল করুন কিরকম ইমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে যাচ্ছেন, মাঝে মাঝে পিছের দিকে তাকাতেছেন। কুরআনে কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে দেখুন ইব্রাহিমের দোয়া, বিরহ কাতর হৃদয়ের দোয়া, সন্তানের প্রতি মহব্বতের দোয়া, স্ত্রীর প্রতি দোয়া। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি সারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আমার রব, আমার পরিবারের একটা অংশকে তোমার গৃহের কাছে রেখে গেলাম, তোমার পবিত্র ঘরের কাছে রেখে গেলাম। তখনও কাবা তৈরি হয় নাই, অথচ তিনি বলছেন তোমার পবিত্র ঘরের কাছে। কারণ হলো রব্বুল আলামিন ইব্রাহিমের কাছে তার মেসেজ ছিল, এখানে কাবা তৈরি হবে, এক সময় পুনর্নির্মাণ হবে, এখানে তৈরি হবে। তাই তিনি বললেন তোমার পবিত্র ঘরের কাছে রেখে গেলাম, যাতে তারা নামাজি হয়। তুমি তাদেরকে ফলমূল দিয়া রিজকের ফয়সালা করো। কদিন পরে এরপর দিয়েই সিরিয়াগামী লোকেরা ব্যবসা করতে যেত। কোনদিন তারা আকাশে পাখি উঠতে দেখে নাই। আজকে যখন তারা দূর থেকে পাখি উঠতে দেখলো, তারা বুঝলো নিশ্চয় এখানে পানি আছে, নতুবা পাখি আসবে কেন? তারা এগিয়ে এলো, এসে দেখে পানির পাড়ে একজন মহিলার তার দুধের বাচ্চা। তারা বুঝতে পারলো এই মহিলাই হচ্ছে পানির মালিক। তখন ওই ব্যবসায়ীরা ফলমূল দিয়ে তার কাছ থেকে পানি কিনতে লাগলো। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হলো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই পানিটা আপন মনে আসে নাই। পানির সন্ধানে হযরতে হাজেরা ছুটতেছিলেন, একবার সাফায় একবার মারওয়ায়। যখন পাহাড়ের আড়ালে ছেলেটা পড়ে গেল, মায়ের মন তো বাচ্চাটাকে যাতে বাঘে না খায়, সাপে না কাটে, মরুভূমির বিচ্ছু যেন দংশন না করে, বারবার ছুটে আসছিলেন দেখবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে তার এই বান্দি হযরতে হাজেরার সন্তানের প্রতি অপত্য স্নেহ এত ভালো লাগলো, রাব্বুল আলামিন এই স্মৃতিটা হারাননি, এই স্মৃতিটা মানব ইতিহাস থেকে হারাতে দেননি। রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য সাফা মারওয়া পাহাড় 7 বার এইরকম সাই করা ওয়াজিব করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে হাজেরা এসে দেখলেন পানির ঝর্ণা ধারা উচ্চারিত হচ্ছে। তিনি তখন আশপাশের পাথর, নুড়ি যা কিছু তিনি পেয়েছিলেন, এ দিয়ে তিনি একটা বাঁধ রচনা করলেন। আর তার পবিত্র জবানে বলতে থাকলেন সাম সাম, অর্থাৎ থাম থাম। সেখান থেকে এই কুয়ার নাম হলো আবে জামজাম। বন্ধুগণ, পরীক্ষা চলতেই থাকছে। খেয়াল করুন, এই বিশাল ইতিহাসের মাঝে স্বামীর প্রতি অভিমানের একটা ঘটনা নাই, ঠিক কিনা বলেন? আপনি বাজারে যাবেন, বউ বলেছে এটা কিনে আনবা, মনে নাই, গাল ফুলায় বসে আছে, তাই না? আদর্শ পরিবার। আমার ভাইরা, ক্রমে ক্রমে প্রায় 7টি বছর চলে যেতে লাগলো। সন্তানটি যখন পিতার ছোটখাটো কাজে কামে লাগবে এরকম বয়সে উপনীত হলো, আর তখনই ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেল। রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন, ইব্রাহিম কুরবানি করো। সকালবেলায় 100 উট কুরবানি করলেন, দ্বিতীয় রাতে কুরবানি করো, 100 দুম্বা কুরবানি করলেন। অবশেষে বলা হলো প্রিয়কে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন এই
দুনিয়ার বুকে আমার সব থেকে প্রিয় হচ্ছে আমার পুত্র ইসমাইল, তাহলে কি রব্বুল আলামিন ছেলেটাকে কুরবানির কথা বলছেন? দেরি না করে পরের দিন সকালে ঘুম থেকে উঠে ছুরি একটা বড় দেখে নিয়ে তিনি চললেন এতদিন পর স্ত্রীর কাছে। স্ত্রীকে বলা হলো, সন্তানটাকে ভালো করে সাজায় দাও, কোন অভিমান নাই, আদর্শ পরিবারের চিত্রটা একটু দেখুন। এই সমস্ত ওয়াজ খুব সহজে বলে ফেলা যায়, কিন্তু গভীরভাবে হৃদয়ের ভিতরে এটাকে রেখাপাত করতে হবে। আমার ভাইরা, জীবন্ত এই চলচ্চিত্র মনের পর্দায় ফুটিয়ে তুলুন। স্ত্রী যখন সন্তানকে সাজিয়ে দিল, হাসি মুখে স্বামীর সাথে দিয়ে দিল, ছেলেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন মিনার দিকে। শয়তান বসে নাই, ইবলিস ছুটে এসে হাজেরাকে বলল, হাজেরা, তোমার স্বামীর রব যিনি, তিনি তোমার স্বামীকে হুকুম করেছে ছেলে কুরবানি করার জন্য, তুমি তাকে এভাবে কেন সাজায় দিলে? তুমি কি জানো এখনো ফিরাও বুদ্ধিমতীর রমণী? হযরতে হাজেরা বললেন, শয়তান নিশ্চয় তুই, কারণ তুই কথাটা এভাবে কেন বলিস যে তোমার স্বামীর রব যিনি সে কি তোর রব না? তোমার স্বামীর রব, এরকম ভাবে কথা বলো কেন? কতখানি কূটনীতিক ভাষার মারপ্যাচ বোঝার মতো ক্ষমতা ছিল হযরতে হাজেরার। তিনি তখন শয়তানকে পাথর ছুঁড়ে মারলেন। একই রকম ভাবে যখন ধোঁকা দেয়া হলো শিশু ইসমাইলকে, সেও পাথর মারলো, ইব্রাহিমও পাথর মারলো। আজকে গোটা দুনিয়ার মুসলমানেরা হজ করতে গিয়ে শয়তানের মডেলে পাথর ছুঁড়ে মারে ঠিকই, কিন্তু পাথর মারার মহান অরিজিনাল সঠিক সাহসী শিক্ষাটা সাথে করে দেশে ফিরতে পারে না। আমাদের দেশের বেশিরভাগ হাজী সাহেবানরা যখন মক্কা থেকে ফিরেন, 4 দফা জিনিস ব্যাগে করে সংগ্রহ করে আনেন: আতর, পাথর, সুরমা, খুরমা। আমার ভাইরা, অরিজিনাল শিক্ষাটা কি ছিল পাথর মারার? এটাই বলা হচ্ছে দুনিয়ার হাজিরা, শয়তানের মডেলকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে নিজের হাতের টার্গেটটা ঠিক করে নাও, হাতের এম কে ঠিক করে নাও, লক্ষ্য নির্ধারণ করে নাও। এখান থেকে পাথর মারার পর যখন আপন দেশে ফিরে যাবা, তখন গিয়ে ওখানে গিয়ে শয়তানের সেলাদের সঙ্গে দেখা হয়ে যাবে, তখন এই হাত দিয়া তাদের মোকাবেলা করবা। আমার ভাইরা, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনাতে নিয়ে পুত্রকে সেই মর্মান্তিক প্রস্তাবটা শোনালেন। সূরা সাফফাতের 102 নম্বর আয়াতটা দেখুন। এটা তো পড়লে সওয়াব হয় ঠিকই আছে, কিন্তু এই আয়াতটা বুঝতে হবে গভীরভাবে। কত মারাত্মক কথা! গোটা দুনিয়ার কোন পিতা কোনদিন তার সন্তানকে এরকম একটি কথা বলতে পারে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আব্বুজান, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার অভিপ্রায় কি? তুমি কি বলতে চাও? ছেলে যেটা বলল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হলো, ভিন্ন আয়াতে কথাটি কোড না করে রাব্বুল আলামিন পিতার সঙ্গে পুত্রের কথা একই আয়াতে ঢুকায় দিলেন। ছেলে তখন বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, আপনি তাই করুন যা করতে আপনাকে হুকুম করা হয়েছে, কারণ নবীরা যেটা স্বপ্ন দেখে সেটা স্বপ্ন হয় না, সেটা হয় আল্লাহর হুকুম। সুতরাং আপনি তাই করুন যা করতে আপনাকে হুকুম করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, আপনি আমাকে ধৈর্যধারীদের ভিতরে পাবেন। আব্বা জান, আমি আপনাকে অনুরোধ করতেছি, 3টা শর্ত যদি একটু মেনে চলতেন। প্রথম শর্ত হলো, আপনার চোখ দুটি ভালো করে বেঁধে নিবেন। আমি আপনার কলিজার টুকরা সন্তান, আমার চেহারার দিকে তাকিয়ে কেমনে ছুরি চালাবেন? আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন, পরীক্ষায় একটু উল্টো পাল্টা হয়ে যেতে পারে, এজন্য আপনি নিজের চোখ দুটি ভালো করে বেঁধে নিবেন। দ্বিতীয় শর্ত হলো, আমার হাত পা ভালো করে বেঁধে নিবেন। জবাইয়ের যন্ত্রণায় হাত
পা নড়াচড়া করে আপনার গায়ে লাগলে আমার বিয়াদবি হবে আব্বুজান, এজন্য আমার হাত পা ভালো করে বেঁধে দিবেন। তৃতীয় শর্ত হলো আমি জবাই হয়ে যাবার পর আমার এই রক্ত মাখা জামাটা নিয়ে আমার মা হাজেরা জনম দুঃখিনী মাকে দিয়া দিবেন, আর বলবেন হাজেরা কিয়ামতের আগে ইসমাইলের সঙ্গে আর দেখা হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের কথা মতো তাই করে জবাইয়ের প্রস্তুতি নিলেন। ছেলে বলতেছে আব্বাজান একটু দাঁড়ান, আমার হাত পায়ের বাঁধনটা খুলে দেন। পিতা বলতেছে তুমি যেই মাত্র হাত পা বাঁধতে বললে আবার খুলতে বলো কেন? হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেন আব্বাজান একটি আশঙ্কা একটি চিন্তা আমার মাথায় এলো। আমার মনে হলো আপনি যদি আমার হাত পা বেঁধে জোর করে জবাই করেন, না জানি কিয়ামতের দিন রব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে ফেলেন ইসমাইল রে তুই বোধহয় তোর পিতার কথা মতো জবাই হতে রাজি ছিলি না বলে তোর আব্বা তোর হাত পা বেঁধে জোর করে জবাই করেছে নাকি? আব্বাজান এ ধরনের প্রশ্নের সম্মুখীন আমি হতে চাই না, যত কষ্টই হোক হাত পায়ের বাঁধনটা খুলে দেন। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই যে ব্যাপারটা সূরা সাফফাতের 103 এবং 104 নম্বর আয়াতে দেখুন, রব্বুল আলামিন এবার বলেন ওই কথার মতো প্রথমে যিনি বলেছিলেন সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, আসলিম, এবার সারেন্ডার হয়ে গেল শুধু বাপের না সন্তানও সারেন্ডার করলো। সূরা সাফফাতের 103 এবং 104 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বেটা দুজনই আনুগত্য করেছে। শুধু পিতা নয় পুত্র কুরবানি করেছে। ইব্রাহিম তো কুরবানি করলো, ছেলে কি কুরবানি করলো? দুজনই দুজনের সব থেকে প্রিয় জিনিসকে কুরবানি করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সব থেকে প্রিয় ছেলেটাকে কুরবানি করেছে, আর ইসমাইল আলাইহিস সালাম সব থেকে প্রিয় নিজের জীবনটাকে আল্লাহর জন্য কুরবানি করেছেন। তাই আল্লাহ বলেন দুজনই কুরবানি করেছে, দুজনই সারেন্ডার করেছে। আমার ভাইরা, হযরত ইসমাইল আলাইহিস সালামের গলায় যখন ছুরি চালাচ্ছেন গলা কাটতেছে না, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলতেছে ছুরি তোর হলো কি, এত জোরে পোষাতেছে কেন, কাটিস না। ছুরি থেকে আওয়াজ বেরিয়ে এলো ইব্রাহিম রাগ করো না, আমার পরে ইশকের খেলা চলতেছে, প্রেমের খেলা চলতেছে, তুমি বুঝবা না। তুমি তোমার ডিউটি পালন করতে থাকো, আমি আমার ডিউটি পালন করে যেতেছি। কারণ আল্লাহ তোমারে বলে কুরবানি করো আর আমাকে বলে কাটবি না। সেদিন যদি ইসমাইল কুরবানি হয়ে যেতেন তাহলে গরু ছাগল কুরবানি দিলে কাম হতো না, সন্তান গুলাকে কুরবানি করা লাগতো, ঠিক কিনা বলুন? যত কঠিন পরীক্ষা আমাদের আব্বা দিয়েছে, আমাদের পিতা দিয়েছে, সন্তানদের জন্য এত কঠিন পরীক্ষা তো নাই, সহজ পরীক্ষা, ঠিক কিনা বলুন? সেটা কি? গরু ছাগল কুরবানি করো, গরু ছাগল। কিন্তু সমস্যা এই গরু ছাগল কুরবানি দেখে মুসলমানদের সন্তান যারা ইসলামের খবর রাখে না তারা ফতোয়া দেয় কুরবানি আসলে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে নাক শিটকায়, কি এক মারাত্মক ধর্ম ইসলাম, কি নিদারুণ হত্যাযজ্ঞ, এটা একটা ধর্ম হলো। আচ্ছা, পশু কুরবানি, পশু জবাই শুধু কুরবানির দিনে হয় না সারা বছর হয়? সারা বছর হলে ওরা কিছু বলে না। সারা বছর হলে কিছু বলে না কেন? সারা বছর যেগুলা জবাই হয় ওগুলো আমাদের পেটের জন্য, আর কুরবানির দিন যেটা জবাই হয় ওটা হয় গরিব দুস্থ মানুষের জন্য আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গিত হয়, ঠিক কিনা বলেন? এজন্য খারাপ লাগে। সারা দুনিয়ার যত জাতি তারা তাদের জাতীয় উৎসব পালন করে অথবা ধর্মীয় উৎসব পালন করে ভোগের মাধ্যমে। একমাত্র জাতি মুসলমান যারা তাদের ধর্মীয় উৎসব পালন করে ত্যাগের মাধ্যমে। কিন্তু খারাপ লাগে আমার ভাইরা, এখানে আসলে রহস্য নিহিত। পশু কুরবানি কেন? কি অপরাধ করলো পশু? শুনতে ভালো মনে হয়, প্রশ্নটা খুবই সুন্দর মনে হয়, দরদি মনে হয়। পশু কি অপরাধ করলো? অবলা পশুকে কেন কুরবানি করো? একটা প্রশ্নের জবাব দেন। আমাদের পৃথিবীতে মানুষ কত? 600 কোটি 700 কোটি মানুষ, তাই তো? কিন্তু একটু চিন্তা করে দেখুন, এই মানুষের
মাঝে মানুষের সংখ্যা বেশি না কম? মানুষের মাঝে মানুষের সংখ্যা বড্ড কম। এই মানুষই যখন অন্যায় করে, মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, আমরাই তো বলি নরাধম, আমরাই বলি নরপশু। আল্লাহ আরেকটু বেশি করে বলেন কোরআনে কারীমে সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াতে কারীমা 179, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি বহু সংখ্যক মানুষ আর জিনকে জাহান্নামের জন্য পয়দা করেছি। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের দিল আছে, বোঝার ক্ষমতা ছিল, তারা মানুষ মজলুমের ফরিয়াদ বুঝার যোগ্যতা ছিল কিন্তু বোঝে না। কানে শোনার যোগ্যতা ছিল, শোনে না। দেখার যোগ্যতা ছিল, দেখে না। উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ার, বালহুম আদল, ওর থেকে খারাপ। কি করে বোঝা যায়? আল্লাহ এরকম কথা বললো যে পশুর চাইতে খারাপ। এটা আল্লাহর কথা শুনলাম, না বুঝেই বুঝলাম ঠিক, কিন্তু এটা বোঝা যাবে কিভাবে পশুর চাইতে খারাপ? বন্ধুগণ, এই সৃষ্টিতে যত কিছু আমরা দেখি এগুলাও আয়াত। এই কোরআনে যেগুলি আছে এগুলাই শুধু আয়াত না, বরং যত কিছু দেখি এটাও আয়াত। এই আয়াতকে বুঝতে হলে আপনার কুকুরের দিকে তাকাতে হবে, ডগ, কুত্তা, এর দিকে তাকাতে হবে, ওটাও আয়াত। কুকুর আয়াত, এটাও আয়াত। কিভাবে বুঝবেন পশুর অধম? বড়লোক, বড়লোকদের বাড়িতে কুকুর রাখা হয়, রাখা হয় না কেন? পাহারা দেওয়ার জন্য। কি পাহারা দেবে কুকুর? আমার মাল সামান, আমার জীবন, আমার সম্পদ, রাত জেগে পাহারা দেবে। আচ্ছা, এই কুকুরটা সারা রাত জেগে মনিবের এই সম্পদ পাহারা দিবে আরেকটা কুকুরের হাত থেকে না মানুষের হাত থেকে? এবার চিন্তা করুন, সামান্য নিকৃষ্ট প্রাণী কুকুর সারা রাত জেগে আরেকটি যে মানুষের হাত থেকে, যে সন্ত্রাসীর হাত থেকে, যে ডাকাতের হাত থেকে, যে চোরের হাত থেকে সারা রাত জেগে পাহারা দিল, ওই মানুষটা কি কুকুরের চাইতে নিকৃষ্ট কিনা বলুন? আল্লাহ তাই বলেন পশুর অধম, এটা জানোয়ারের অধম মানুষ। এবার দেখুন, কুরবানির শুধু একটা শিক্ষা যদি দুনিয়ার মানুষেরা মেনে চলতে পারত, তাহলে আজ দুনিয়াতে অশান্তি কেন? অশান্তির কারণ মানুষ নিজেই। কোন মানুষ? যারা পশুর মতো বা পশুর অধম, ঠিক কিনা বলেন? আচ্ছা, আরেকটি বিষয়, কুরবানি যার তার কবুল হয় না এমন কথা নাই যে যত বড় গরু দিবা তত বড় কুরবানি হবে, এরকম আছে? পেপার পত্রিকা আসে 10 লাখ 20 লাখ টাকার কুরবানির গরু ঢাকার বাজারে। বর্তমান ওই কুরবানি কবুল নাও হইতে পারে, আপনার ছোট্ট ছাগলটাও কবুল হতে পারে, ঠিক কিনা বলেন? সূরাতুল মাইদা কোরআনে কারীমের 5 নম্বর সূরা আয়াতে কারীমা 27 থেকে 31 আদম আলাইহিস সালামের 2 ছেলের কুরবানির বর্ণনা আছে। 27 নম্বর আয়াত, আপনারাই বলুন, 2টি ছেলের কুরবানি কবুল হলো না একটার হলো? যার হলো না সে বলতেছে যে আমি তোকে হত্যা করবই। বন্ধুগণ, আজ গোটা দুনিয়ার অশান্তি আদমের এই 2 রকম ছেলেদের লড়াই। আদমের সব জায়গায় এরকম 2 রকম ছেলে আমার উপজেলায়ও আছে। এই 2 রকমের সন্তানের লড়াই। যার হলো না সে বিনীত হবে কিনা, সে উদ্ধত্তের সঙ্গে বলছে আমি তোকে হত্যা করবই। ভালো ছেলেটা বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু আলাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ কেবলমাত্র মুত্তাকিদের কুরবানি কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে সূরাতুল হজ 37 নম্বর আয়াতে দেখুন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি দাও ওর গোশত ওর রক্ত আমার কাছে আসে না, আসে তোমাদের তাকওয়া,
তোমাদের দিলের মাঝে আমার প্রতি যে ভয়, আমার প্রতি যে মহব্বত, এটাই আমার কাছে আসে। তার মানে হলো কুরবানির পশু কেন? আপনি আমি যখন কুরবানির জানোয়ারকে কুরবানি করব, ছুরি চালানোর আগে একটু মানসপটে একটু চিন্তা করুন, আমার সামনে যে পশুটা দাঁড়িয়ে আছে এটা শুধুমাত্র গরু কিংবা ছাগল নয়, বরং আমার ভিতরের পশুত্ব একটা পশুর মডেল আকারে আমার সামনে বিরাজিত। আমি যখন ওর গলায় ছুরি চালাবো, মনে মনে এই কল্পনা করুন, আমি যেন ওই ছাগলটার গলায়, গরুটার গলায় ছুরি চালাচ্ছি না, বরং আমার নিজের পশুত্বের গলায় আমি ছুরি চালাচ্ছি। এইভাবে যদি কুরবানি করতে পারতাম, আমাদের মাছ থেকে বাদরানি চলে যেত, ঠিক কিনা বলেন? আমরা মানুষের সর্বনাশ করতাম না, আমরা ভালোবাসতে পারতাম। এবার তাহলে কি করতে হবে? এই সমস্ত শিক্ষা থেকে আল্লাহ আমাদেরকে বলছেন, তোমরা বলো। কোরআনে কারীমে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াতে কারীমে 162, কুল ইন্না সালাতি, পড়ুন আমার সঙ্গে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা ঘোষণা করো, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, এই দুনিয়াতে আমার বেঁচে থাকা এবং আমার মরে যাওয়া, এর সবটুকু আল্লাহর জন্য উৎসর্গিত। বলেন সুবহানাল্লাহ। এই যে আদর্শ পরিবারের ঘটনাটা যেটা বললাম, এখান থেকে আমরা পেলাম কি? খেয়াল করুন, আমি বুঝতে পারছি আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, কিন্তু আমার এই ভাইরা তো ঠান্ডায় আক্রান্ত হবেন। আপনারা বসে গেলেই তো ভালো হতো, নাই এইভাবে ঘন্টার পর ঘন্টা যদি দাঁড়ান, একদিকে ইবলিসও উস্কাবে, চলে যা, অথবা কালকে আবার ডাক্তারের সাথে দেখা করা লাগবে। খুব ভালো হতো যদি ভিতরে চলে আসতে পারতেন আপনারা। দূরে দাঁড়িয়ে দেখে মানুষের সাপ খেলা, সাপ যাতে সবল না দেয়, কামড় না দেয়, এজন্য দূরে দাঁড়াইতে হয়। এখানে এরকম কোন সমস্যা আছে? আপনারা যারা ভলেন্টিয়ার তারা না হয় কষ্ট করে থাকেন, কিন্তু সাধারণ মানুষেরা এই যে এই সাইডে জায়গা আছে, চলে আসা যায়। ওযু থাক আর না থাক কোনো ভয় নাই, এখানে এসে বসে পড়ুন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দেখুন, তিনটি মানুষ, পাঁচটি চরিত্র, এরা আল্লাহর আদর্শের প্রতি উৎসর্গিত হওয়ার ব্যাপারে একমত না দ্বিমত? আদর্শ পরিবার। আমাদের পরিবার কেমন? বাপ মসজিদে যাচ্ছে নামাজের জন্য, ছেলে তখন ইমটিজিং করার জন্য গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে আছে, অথবা গাজার আসরে। মা মাগরিবের নামাজের পর জায়নামাজে বসে তাসবিহ তেলাওয়াত করতেছে, আর শিক্ষিত যুবতী মেয়েটার গানের মাস্টার এসছে শহরের কথা বলছি, সে তখন ড্যান্স দিতেছে। এটা কি আদর্শ পরিবার? বন্ধুগণ, ইব্রাহিমী পরিবার। কত বড় কথা! জীবন দানের মতো ক্ষেত্রেও পিতামাতা, স্বামী স্ত্রী এবং সন্তান একমত। এটাই হবে, অর্থাৎ আদর্শ মুসলিম পরিবারের প্রতিটি মানুষ হবে একই আদর্শিক আন্দোলনের পতাকাবাহী, ঠিক কিনা বলুন? বন্ধুগণ, এই হচ্ছে আদর্শ পরিবার। দ্বিমত থাকবে না, একমত। কারণ আমরা দুনিয়াতে যেমন একসাথে থাকলাম, এরকম একসাথে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলুন? এরকম হতে হলে কি প্রক্রিয়ায় এই পরিবার গঠন করা যায়, সেটা এখন আমি কোরআন থেকে শোনাবো। মনে রাখুন, দুটি মানুষ নিয়ে এই পরিবার গঠিত হলো। এবার অসংখ্য ছোট ছোট পরিবার যদি আদর্শ পরিবার হয়, আমাদের সমাজ অল্পতেই আদর্শিক সমাজে পরিণত হবে, ঠিক কিনা বল? বেশ কোটি সমাজ নিয়েই তো একটি ইউনিয়ন, বেশ কোটি ইউনিয়ন নিয়েই একটি উপজেলা, বেশ কোটি উপজেলা নিয়ে একটি জেলা, বেশ কোটি জেলা নিয়ে দেশ, বেশ কোটি দেশ নিয়ে আমার পৃথিবী। সুতরাং শুরু করতে হবে পরিবার থেকেই কর্মসূচি। এটা যদি করতে পারি, সারা পৃথিবী পাল্টে দেওয়া যাবে ইনশাআল্লাহ।